হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা একটি নতুন ফর্ম অ্যাকাউন্টস অফ পেপার সিল নিয়ে আলোচনা করব। গত লোকসভা ইলেকশনে এই ফর্মটা কিছু কিছু ডিসিআরসিতে দেওয়া হয়েছিল, কিন্তু অধিকাংশ ডিসিআরসিতে এটা দেওয়া হয়নি। কিন্তু বর্তমান বিধানসভা ভোটে বেশিরভাগ ডিসিআরসিতেই এই অ্যাকাউন্টস অফ পেপার সিল ফর্মটা দেওয়া হচ্ছে। এর আগে যদিও আমরা ফর্ম 17C বা প্রিসাইডিং অফিসার্স ডায়েরি, সেখানে পেপার সিল অ্যাকাউন্ট সামান্য হলেও দিতে হয় বা দিতে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এবারে বিধানসভা ভোটে এক্সক্লুসিভলি অ্যাকাউন্টস অফ পেপার সিল আলাদা করে চাওয়া হচ্ছে। তাহলে কি সেই ফরম্যাট, সেটাই আজকের ভিডিওর আলোচ্য বিষয়। ভিডিওটি যথেষ্ট তথ্য সমৃদ্ধ হতে চলেছে, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও অন্যদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন পরবর্তী সময়ে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তাহলে প্রথমে কি করতে হবে, ফরম্যাটটা হচ্ছে এরকম যে জেনারেল ইলেকশন টু দ্য WBLA মানে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2021 অ্যাকাউন্টস অফ পেপার সিল ফর্ম। এটা একটা নতুন ফর্ম, এক্সক্লুসিভলি পেপার সিল অ্যাকাউন্টের জন্য দেয়া হচ্ছে। তাহলে পোল ডেতে এটা ইউজ করতে হবে, এখানে একটা ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে রাখবেন। তারপরে কি আছে, রেকর্ড অফ পেপার সিলস ইউজড অ্যাট ইলেকশন টু দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2021 ফ্রম কোন বিধানসভা ক্ষেত্রে আপনি ডিউটি করছেন সেটা দিতে হবে। তাহলে উদাহরণস্বরূপ আমি এখানে নিয়ে রাখলাম 285 সিউড়ি বিধানসভা ক্ষেত্রে ডিউটি করা হচ্ছে, তাহলে সেটা লিখলাম। তো সেই কনস্টিটিউয়েন্সি নেম অ্যান্ড নাম্বার অফ পোলিং স্টেশন, সেখানে পোলিং বুথে যে বুথে আপনি ডিউটি করছেন সেই বুথের নাম এবং নাম্বার দিয়ে দেবেন। এটা হচ্ছে বুথের নাম্বার আর এটা হচ্ছে বুথের নাম। যদি কোনো রুম নাম্বার থাকে তাহলে রুম নাম্বারটা দিয়ে দিলে আরো ভালো হয়। এরপর আপনারা কখানা ব্যালট ইউনিট ইউজ করছেন তার সিরিয়াল নাম্বার দিতে হবে, একটা না দুটো। জেনারেলি 16 জনের বেশি ক্যান্ডিডেট যদি কন্টেস্ট করে, অর্থাৎ কন্টেস্টিং ক্যান্ডিডেট যদি 16 জনের বেশি হয় তাহলে দুখানা ব্যালট ইউনিট লাগে। কিংবা যদি ব্যালট ইউনিট পরিবর্তন করতে হয়, অর্থাৎ ইভিএম চেঞ্জ করতে হয়, তাহলে সেখানে একটা বা দুটো সেকেন্ড ব্যালট ইউনিটে গল্প আছে। আদারওয়াইজ এই দুটো কেস ছাড়া একটা ব্যালট ইউনিটই হয়। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্রে যতদূর যা জানা আছে যে কোনো কেন্দ্রেই 16টা বেশি বা 16টা ক্যান্ডিডেট নেই, তার থেকে কম ক্যান্ডিডেটই কন্টেস্টে আছে। সুতরাং মেশিন যদি খারাপ না হয় তাহলে আপনার একখানা ব্যালট ইউনিটই থাকবে, অতএব সিরিয়াল নাম্বার হবে 1, একটা ব্যালট ইউনিট। তারপরে কি বলেছে, বিইউ নাম্বার এনগ্রেভড মানে যেটা খোদাই করা আছে মেশিনে। তাহলে ব্যালট ইউনিটে যে নাম্বারটা খোদাই করা আছে সেইটা লিখবেন, সেটাই হচ্ছে ব্যালট ইউনিট নাম্বার। তাহলে এই জায়গাটা ওই নাম্বারটা লিখে নিলাম। ব্যালট ইউনিটের গায়ে নাম্বারটা কিন্তু পেয়ে যাবেন, বোঝাই যাচ্ছে খোদাই করা আছে বলেই দিচ্ছে এবং পেয়েও যাবেন দেখবেন। তারপরে কি, সিরিয়াল নাম্বার অফ পেপার সিল ইউজড। এখানে পেপার সিল বলতে আমরা দু টাইপের পেপার সিল জানি, গ্রিন পেপার সিল এবং পিঙ্ক পেপার সিল। কিন্তু যেহেতু এখানে ব্যালট ইউনিট বা কন্ট্রোল ইউনিটের সঙ্গে ব্যাপারটা বলা হচ্ছে, তাহলে আপনি সেখানে গ্রিন পেপার সিলের সিরিয়াল নাম্বারটাই দেবেন। তার কারণ কন্ট্রোল ইউনিট সিল করতে গেলে আমাদের গ্রিন পেপার সিলটাই লাগে। পিঙ্ক পেপার সিলটা হচ্ছে মক পোল স্লিপগুলোকে একটা কোটোতে ভরে সেইটা সিল করার সময় পিঙ্ক পেপার সিলটা লাগে। কেউ যদি একটু কনজারভেটিভ থাকেন যে দরকার নেই ঝামেলা করে, তাহলে সেখানে গ্রিন পেপার সিলের সাথে সাথে পিঙ্ক পেপার সিলের নাম্বারটাও দিয়ে দেবেন, জায়গা তো থাকবে, রিমার্কের ঘরে পরপর লিখে দেবেন। যেটা দিলেন এটা যেমন গ্রিন পেপার সিলের নাম্বার লিখে দিলেন। আর যদি মনে করেন যে পিঙ্ক পেপার সিলের নাম্বারটাও দিয়ে দেবো, তাহলে সেটাও দিয়ে দেবেন, তলায় রিমার্কের ঘরে পাশে লিখে দেবেন পিঙ্ক পেপার সিল। আর যদি মনে করেন দরকার নেই একটাই দেবো, তাহলে সেক্ষেত্রে গ্রিন পেপার সিলের সিরিয়াল নাম্বারটা দিন এবং রিমার্কে বলে দিন কোন পেপার সিল, কেন কি দু টাইপের পেপার সিল সরবরাহ করা হয়। আর কেউ যদি মনে করেন না ঝামেলা রাখবো না, তাহলে সে যে গ্রিন পেপার সিলটা আমরা কন্ট্রোল ইউনিট সিল করতে ব্যবহার করা হচ্ছে সেইটা রিমার্কের ঘরে লিখে দিলেন গ্রিন পেপার সিল। আর যে পিঙ্ক পেপার সিলটা আপনার মকপল স্লিপগুলোকে ওই প্লাস্টিকের বক্সে ভরে সিল করতে কাজে লাগাচ্ছেন, সেই পিঙ্ক পেপার সিলের সিরিয়াল নাম্বারটা লিখে দিয়ে রিমার্কের ঘরে পাশে লিখে দেবেন পিঙ্ক পেপার সিল। তাহলে এই হচ্ছে প্রথম কাজ, অর্থাৎ এই অ্যাকাউন্টস অফ পেপার সিলের যেটা পার্ট 1, তাহলে সেই পার্ট 1টা হচ্ছে এইরকম। এবার পেপার সিল অ্যাকাউন্টের পার্ট 2, অর্থাৎ যে 4টে টাইপের আপনার সিলিং দেওয়া হয়, গ্রিন পেপার সিল, পিঙ্ক পেপার সিল, অ্যাড্রেস ট্যাগ এবং স্পেশাল ট্যাগ, তাদের একটা ডিটেল অ্যাকাউন্টস আপনাকে সামারি হিসাবে দিতে হবে। ওকে, তাহলে দেখে নেওয়া যাক।
প্রথমে কি বলেছে, সিরিয়াল নাম্বারস অফ গ্রিন পেপার সিল সাপ্লাইড, যতগুলো আপনাকে গ্রিন পেপার সিল সাপ্লাই করা হয়েছে তাদের সিরিয়াল নাম্বার। সচরাচর দুটো বা তিনটে সাপ্লাই করা হয়, আমি এখানে উদাহরণস্বরূপ ধরে নিলাম তিনটে সাপ্লাই করা হয়েছে। সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে টোটাল নাম্বার সাপ্লাইড এবং তার সিরিয়াল নাম্বার কত, কত থেকে কত সেটা লিখে দিলাম। তারপরে এদের মধ্যে একটা পেপার সিলকে আপনার কন্ট্রোল ইউনিট সিল করতে ব্যবহার করবেন, তাহলে খুব স্বাভাবিক একটা লেখা হয়েছে নাম্বার অফ পেপার সিল ইউজড, তাহলে খুব স্বাভাবিক তিনটে থেকে একটা বাদ দিলে দুটো আপনার আনইউজড অবস্থায় আপনি রিটার্নিং অফিসারকে ফেরত দেবেন, যে নাম্বার অফ আনইউজড পেপার সিলস রিটার্নড টু রিটার্নিং অফিসার ডিডাক্ট আইটেম 3 ফ্রম আইটেম 2। তার মানে 3 নাম্বার থেকে 2 নাম্বার, মানে 2 নাম্বার থেকে 3 নাম্বার বাদ দিতে হবে, যে তাহলে দুটো ফেরত যাচ্ছে আর আপনার কোনো কিছু ড্যামেজ হয়নি, তাহলে সেটা হচ্ছে নীল। এটা হচ্ছে খুব স্বাভাবিক। এবার মনে করুন কোনো কারণে আপনার কন্ট্রোল ইউনিট সিল করতে গিয়ে একটা গ্রিন পেপার সিল ড্যামেজ হয়ে গেল, তাহলে জেনারেলি ড্যামেজ হয়ে গেলে সচরাচর কি করা হয়, শেষ সিরিয়াল নাম্বার থেকে স্টার্ট করা হয়। তাহলে সেক্ষেত্রে আপনার কতগুলো সিরিয়াল নাম্বার সাপ্লাই করা হয়েছে লিখলেন, 3টে সাপ্লাই করা হয়েছে, একটা আপনি ইউজ করেছেন, যেটা ড্যামেজ হয়েছে সেটা তো ফেরত যাচ্ছে, সেটা কিন্তু তাহলে ইউজড হবে না, ইউজ তাহলে একটা হবে এবং খুব স্বাভাবিক শেষটা হবে। এবং এই নিয়ে আমরা ডিটেল আলোচনা প্রিভিয়াস ভিডিওগুলোতে করেছি, যে শেষটা তখন আপনাকে দিতে হবে ইউজ করা অবস্থায়, সেটা ফর্ম 17C আলোচনার সময় ডিটেলে করা হয়েছে। ওকে, তাহলে দুটো ফেরত যাচ্ছে এবং তার মধ্যে একটা ড্যামেজ অবস্থায় ফেরত যাচ্ছে। প্রথমটা আপনি ব্যবহার করতে গেলেন, ড্যামেজ হয়ে গেল, তাহলে সেই সিরিয়াল নাম্বারটা লিখে দিলেন, ব্র্যাকেটে একটা ফেরত যাচ্ছে ড্যামেজ অবস্থায় সেটাও লিখে দিলেন, না লিখলেও হবে, আর মোর অথেন্টিক করার জন্য লিখে দিলেন। এই হচ্ছে গ্রিন পেপার সেল। এবার যে স্ট্রিপ সেল, এটাও কন্ট্রোল ইউনিট সিল করতেই কাজে লাগে, যেটা ওই ABCD দেয়া থাকে যে সিলটা। ধরুন আমি ধরে নিলাম টোটাল নাম্বার সাপ্লাইড 3টে, কত সিরিয়াল থেকে কত সিরিয়াল সেটা লিখলাম, কতগুলো ব্যবহার করা হয়েছে, একটা স্ট্রিপ সেল ব্যবহার করা হয়েছে, খুব স্বাভাবিক প্রথমটা ব্যবহার করবেন, তাহলে বাকি দুটো ফেরত যাবে আর একটাও ড্যামেজ হয়নি, এটা স্বাভাবিক অবস্থা। ইনকেস যদি কোনোটা ড্যামেজ হয়, অর্থাৎ প্রথমটা আমার ড্যামেজ হয়ে গেল মেশিন সিল করতে গিয়ে, তাহলে খুব স্বাভাবিক আপনি লাস্ট থেকে শুরু করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার দেখুন এগুলো সবই একই। এবার যেটা ড্যামেজ অবস্থায় ফেরত দিচ্ছেন, ফেরত তো দিচ্ছেন, সেটা তো ব্যবহার করছেন না, ব্যবহার করছেন লাস্টেরটা, এবং সেই সিরিয়াল নাম্বারটা লিখতে হয় ফর্ম 17C তে। তাহলে যেটা ড্যামেজ হয়ে গেছে তাহলে সেটা লিখলেন, একখানা ড্যামেজ হয়েছে, প্রথমটা ব্যবহার করতে গিয়ে ড্যামেজ হয়ে গেছে, তাহলে বাকিগুলো থেকে আপনি লাস্টেরটাকে ইউজ করছেন। আর বাকি একই, কত থেকে কত সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে, কটা সাপ্লাই করা হয়েছে, ইউজ যেটা লাস্টেরটা ইউজ করা হয়েছে, এখন লাস্ট সিরিয়াল নাম্বারেরটা, বাকি দুটো ফেরত হয়েছে, তার মধ্যে একটা ড্যামেজ অবস্থায় ফেরত হয়েছে। তাহলে এই হচ্ছে আপনার পেপার সেল অ্যাকাউন্টসের ব্যাপার। এবার বাদ বাকি যে সিলগুলো দেওয়া হয়, অর্থাৎ স্পেশাল ট্যাগ এবং পিঙ্ক পেপার সেল, যেটা হচ্ছে ভিভিপ্যাটের যে মক স্লিপগুলো, সেই মক পোল স্লিপগুলোকে আপনি যখন একটা প্লাস্টিকের বক্সে সিল করছেন, তার জন্য যে পিঙ্ক পেপার সিল সাপ্লাই করা হয়েছে তাদের ডিটেলসটা সংক্ষেপে কিভাবে চাওয়া হয়েছে। তাহলে প্রথমে স্পেশাল ট্যাগ, কতগুলো স্পেশাল ট্যাগ সাপ্লাই করা হয়েছে, যটা সাপ্লাই করা হবে লিখবেন। আমি উদাহরণস্বরূপ 3টে ধরেছি, তার সিরিয়াল নাম্বার কত থেকে কত লিখেছি। তার মধ্যে একটা পেপার সিল আপনার কন্ট্রোল ইউনিট যখন সিল করবেন, অর্থাৎ ক্লোজ বটমের পাশে যে সিলটা দেওয়া হয়, যে ট্যাগটা দেওয়া হয়, ওটাই স্পেশাল ট্যাগ। একটা ইউজ হলো, বাকি দুটো ফেরত গেল, কোনো ড্যামেজ হয়নি। জেনারেলি স্পেশাল ট্যাগ ড্যামেজ হয় না, শক্ত থাকে, এর ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব কম। তাও যদি হয় তাহলে সেক্ষেত্রে নিয়ম একই, তাহলে প্রথমটা আপনি ইউজ করতে গেছিলেন, সেটা ড্যামেজ হয়ে গেছে, তাহলে সেই সিরিয়াল নাম্বারটা লিখে দিলেন, আর তখন আপনি ড্যামেজ হয়ে গেলে শেষ থেকে ইউজ করবেন। এবার একটাই ইউজ করেছেন, দুটো ফেরত যাচ্ছে, তার মধ্যে একটা ড্যামেজ হয়ে গেছে, এটা কিন্তু খেয়াল রেখেন যে তখন এমন নয় যে দুখানা ইউজ হয়ে গেছে, মানে কি ইউজ আপনি কন্ট্রোল ইউনিটে একটা করেছেন, দুটো ফেরত যাচ্ছে, একটা ড্যামেজড অবস্থায় ফেরত যাচ্ছে। নেক্সট হচ্ছে পিঙ্ক পেপার সিল। পিঙ্ক পেপার সিলও ধরে নিলাম টোটাল নাম্বার সাপ্লাইড 3টে, আপনাদের ক্ষেত্রে যটা সাপ্লাই করা হবে ততগুলো লিখবেন, তার সিরিয়াল নাম্বার এত থেকে এত লিখে দিলেন। একটা পিঙ্ক পেপার সিল ইউজ হবে, ওই মক পোল স্লিপগুলোকে প্লাস্টিকের বক্সে ভরে সেটা সিল করার সময় দুটো আনইউজড অবস্থায় ফেরত যাবে, কোনো ড্যামেজ হয়নি, এটা স্বাভাবিক পরিস্থিতি। ইনকেস ড্যামেজ হলো তাহলে নিয়মটা কি, নিয়ম হচ্ছে একই, তাহলে প্রথমটাকে আপনি ইউজ করতে গিয়ে ড্যামেজ হলো, তাহলে সেটা ড্যামেজড অবস্থায় ফেরত যাচ্ছে কিন্তু দুটো, আপনার একটা তার মধ্যে ড্যামেজ অবস্থায় ফেরত যাচ্ছে, ইউজড হচ্ছে একটা, দুটো নয়। একটা ড্যামেজ হয়ে গেলেও আপনার ইউজড একটাই হবে, যেটা ঠিক আপনি লাগিয়েছেন, এবং সেক্ষেত্রে কি আপনি তখন লাস্ট সিরিয়াল নাম্বারটা ইউজ করবেন ওই মক পোল স্লিপগুলোকে ওই বক্সে ভরে বক্সটাকে সিল করার সময়। তাহলে এই হচ্ছে আপনার বিষয়। এরপরে কি,
এরপরে যতজন পোলিং এজেন্ট উপস্থিত থাকবেন ততজন পোলিং এজেন্টের আপনার সিগনেচার নিয়ে রাখবেন। তাহলে ধরে নিলাম 3 জন পোলিং এজেন্ট ডিউরিং পোল উপস্থিত ছিল, তাই 3 জন পোলিং এজেন্টের সিগনেচার নেওয়া হলো। প্রিজাইডিং অফিসার এই জায়গায় নিজের নাম সই করবেন এবং পাশে ডিস্টিংগুইশিং মার্কটা দিয়ে দেবেন। তার বাঁ পাশে কি একদম শেষে ডেট আর প্লেস, ডেট মানে পোল ডে, যেদিন আপনি ভোটের ডিউটি করছেন সেই ডেটটা দেবেন, আর প্লেস হচ্ছে যে পোলিং বুথে আপনি ডিউটি করছেন সেই পোলিং বুথের নাম্বার এবং নাম দিয়ে দেবেন, রুম নাম্বারটা দিলে ভালো হয়। তাহলে এই হচ্ছে পেপার সিল অ্যাকাউন্ট, যেটা সংক্ষেপে বলা হলো। পেপার সিল অ্যাকাউন্ট অলরেডি ফর্ম 17C এবং প্রিজাইডিং অফিসার ডায়েরিতে কিন্তু দিতে হয়, কিন্তু তা সত্ত্বেও বর্তমান বিধানসভা ভোটে পেপার সিল অ্যাকাউন্টটা আলাদা করে এক্সক্লুসিভলি এই ফরম্যাটে একটা সিনপসিস চাওয়া হচ্ছে এবং অধিকাংশ ডিসিআরসিতেই কিন্তু এটা দেওয়া হচ্ছে। সেই জন্য এটা একটা নূতন সংযোজনী এবছরের বিধানসভা ভোটে, সেই জন্য এই ফর্মটা নিয়ে আলোচনা করে নেওয়া হলো। এই পেপার সিল অ্যাকাউন্টস এই দুটো পার্টে বিভক্ত ফর্ম। আশা করি আপনার এই কীভাবে পেপার সিল অ্যাকাউন্টটা দিতে হবে এই জায়গায় সংক্ষিপ্তভাবে দেওয়া হয়েছে, তাহলে সেইটা আশা করি আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে। যদি কোনো মন্তব্য থাকে, কোনো ফিডব্যাক দেওয়ার থাকে, অবশ্যই নিচের কমেন্ট সেকশনে সেটা লিখে জানাবেন। আপনাদের ফিডব্যাক আমার পরবর্তী ভিডিওগুলোকে আরও উন্নত করতে সাহায্য করবে। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।